চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের এক নম্বর কারণ হলো আমরা যখন আন্দোলন শুরু করি চেয়ারম্যান আমাদের আন্দোলনে একাত্মতা পোষণ করার পরে আমাদের দাবি দেওয়া সকল কিছু মেনে নেওয়ার আশ্বাস পোষণ করে, কিন্তু উনি তারপরেও 16 অক্টোবর আমাদের সম্মানিত স্যারদেরকে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে মিথ্যা মামলা দেয় এবং 17 তারিখ তাদেরকে গ্রেপ্তার করে সারা বাংলাদেশে আরবির নেতৃত্বে সারা বাংলাদেশে ব্ল্যাক আউট করে আমাদের পল্লী বিদ্যুতের উপর চাপিয়ে দেয়, আমাদের স্যারদের উপর চাপিয়ে দেয়। এই জন্য এই ধরনের ফেরাউন থেকে শুরু করে যে কাজটা করেছে ফেরাউনে এই ধরনের কাজ করে না। এই ধরনের ঘৃণ্য কাজের জন্য আমরা 1 নম্বরে চেয়ারম্যানের পদত্যাগ চাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা বিগত 7 দিন থেকে এই জায়গায় কর্মসূচি অবস্থান আছি। আমাদের 7 দফা দাবি আছে। আমরা বলতে চাই এই 7 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই জাতীয় শহীদ মিনার থেকে উঠবো না এবং এই শহীদ মিনারে হয়তো আমাদের মৃত্যু হবে, নয়তো আমাদের মুক্তি হবে। আজকে 7 দিন হয়ে গেছে, এখনো সব প্রশাসন থেকে আমাদের কোনো কিছু আশ্বাস করা হয় নাই। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তারা বলতেছে এখানে সবাই নাকি টুকায়। আমি আমার পরিচয় দিতে চাই, এই যে আমার সাথে আমার আইডি কার্ড, আমি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে এসেছি, আমি বিলিং সহকারী অন প্রফেশনে আছি তাহমিনা আক্তার। এইখানে এসে দেখেন যে এরা কেউই টুকাই নয়, এরা কেউই ভাড়া করা নয়। এখানে সবাই হচ্ছে নির্যাতিত, যারা নিপীড়নের শিকার, দমন পীড়নের শিকার, 80টি পল্লী বিদ্যুৎ থেকে আসা পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুৎ সৈনিকরা এখানে আমরা আছি। আমরা গ্রাহক ভোগান্তির বিষয়ে, আমরা গ্রাহকদের হয়ে আমরা লড়তেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমাদের প্রধান দাবি হচ্ছে যারা কমিটি খেলা করে প্রহসন তৈরি করতেছে, যারা আমাদের কর্মীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি করে বিভিন্ন ধরনের প্রহসন তৈরি করেছে, সেই স্বৈরাচারী প্রতিষ্ঠান বিআরইবির চেয়ারম্যানের পদত্যাগ আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। আমি কাজ নাই মজুরি নাই, বিলিং সহকারী, একজন বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই। 2018 সালে আরবির কাজের স্বার্থে চেয়ারম্যান স্যারের অনুমোদন ক্রমে আমাদেরকে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়। 2019 সাল থেকে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে বিলিং সহকারী, তাদেরকে নিয়মিত করা হলো, আমাদেরকে এখনো নিয়মিত করা হয়নি। আমরা এখনো কাজ নাই মজুরি করে কাজ করি। আমাদের ধর্মীয় উৎসব হলে আমরা কোনো বোনাস পাই না, সুযোগ পাই না, অসুস্থ হইলে বাসা থাকি, স্যালারি পাই না, তারপর আমরা ছুটি দিতে পারি না। আমরা এখনো বিলিং সহকারী আছি, এখন আমাদেরকে নিয়মিত করা হয়নি। আমরা এখানে শহীদ মিনারে সমবেত হয়েছি পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারী সবাই মিলে। এখানে মূলত আরবির যে অত্যাচারে আমরা নির্যাতিত নিপীড়িত, আমরা সব শ্রমিকেরা একই পদে দেখা যাচ্ছে, লাইন শ্রমিক, মিটার রিডার কিংবা লাইনম্যান কিংবা বিলিং সহকারীরাও একই পদে থাকা সত্ত্বেও ওনারা দ্বৈত নীতিতে ওনাদের রাখা হয়েছে। কেউ পার্মানেন্ট না, কেউ নিয়মিত অনিয়মিত, এরকম। কিন্তু এই যে অনিয়মটা, এটা আমরা মেনে নিতে পারতেছি না। আর আমাদের যে কর্ম পরিবেশটা আসলে ভালো না। এই জন্য আমরা এই আরবির চেয়ারম্যানকে, আমরা এই স্বৈরাচারী অত্যাচারী চেয়ারম্যানকে আমরা অবিলম্বে এখান থেকে সরাতে চাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের প্রতি একটু ভালোভাবে দৃষ্টি দেন। আমাদের যে আজকে 7ম দিনের মতন কর্মসূচি চলমান, নির্বিচ্ছিন্ন গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে, কিন্তু আমরা রোদ বৃষ্টি ধরে আমরা অনেক কাজ করতেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওই কোনো আশা বা কোনো কিছু পাই নাই। তো আমরা মাঠের ছেলে মাঠে ফিরে যেতে চাই। তো আমরা আসলে কোনো বৈষম্য চাই না। তো আমাদের যে 7 দফা দাবি, প্রথম দফা দাবি আমাদের আরবি চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ এবং আমাদের বাকি 6টা দাবি আছে। আমরা আসলে ঘরের ছেলে ঘরে ফিরে দিতে চাই এবং অতি দ্রুত আশা করি সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা মাঠের ছেলে মাঠে যাব এবং আমাদের সমাধানটা দ্রুত যেন হয়। আমরা এখানে এসেছি 7ম দিন হলো। আমাদের এখানে আসার পিছনে মূল কারণে হলো 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবার যে অধিকার সেটা ফিরিয়ে দেওয়া। আমরা 7ম দিনে আছি, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা এখানে আছি। কোনো মহল থেকে আমাদের কাছে আসেনি যে আমরা দেশের নাগরিক, এই নাগরিকগুলোর কি অবস্থা আছে, যারা রোদ বৃষ্টিতে সকল জনগণের পাশে থাকে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে 7ম দিন আমরা এই লাগাতার কর্মসূচি চালানো থাকবে। আমরা সবসময় শান্তিপূর্ণ আছি, শান্তিপ্রিয় থাকবো। আপনারা আমাদের সাথে বসেন, যদি আপনারা আমাদের সাথে না বসেন তাহলে আমরা যে কোনো ধরনের কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। তখন কিন্তু এই বিদ্যুৎ উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান তারা কিন্তু
পর্যন্ত দায়ী থাকবে। আমাদের 7 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে 7 দফা দাবি আমাদের। প্রথম দাবি হচ্ছে চুক্তি থেকে মুক্তি চাই, চেয়ারম্যানের অপসারণ।